আসসালামু আলাইকুম। বাঙালি যে একটা পুংটা জাতি এটা অনেকের কাছে শুনছি, কিন্তু এখন আমার কাছে মনে হয় বাঙালি আসলে অনেক পুংটা জাতি। এই কথাটা আমি কেন বলছি এই ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন। এখন তো পুরা দমে ধান কাটার সিজন চলতেছে, কিন্তু অসুবিধা হয়েছে কৃষকের, কারণ বর্তমানে বৃষ্টি থাকার কারণে ধান খেতে পানি জমে গেছে। আর একটা ক্ষেত থেকে 10 হাত ধান কাটতে গেলে 10টা যুগ ধরে, তার উপর কোমর সমান পানি ভাঙা ধানগুলা নিয়ে আসা লাগে, যার ফলে যেখানে 1 বিঘা জমিন কাটতে লাগতো 15,000 সেখানে লাগতেছে 25,000 টাকা। অথচ সেই ধান বাজারে বিক্রি করলে পাওয়া যায় প্রতি মনেতে 500 থেকে 600 টাকা। অর্থাৎ আপনি যদি হিসাব করেন একটা জমি থেকে 1 মন ধান ফলন করতে ধানের চারা রোপণ করা থেকে শুরু করে ধান পাকলে সেই ধান কাইটা গড়ে আনা পর্যন্ত একজন কৃষকের খরচ হয় প্রতি মনেতে 1000 টাকা। তার উপর নিজেদের শ্রম তো আছেই। তার মানে একজন কৃষক সারা মাস পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলা দিন শেষে পায় শুধু লস। যাই হোক, এটা তো আমাগো দেশের জাতীয় সমস্যা, কিন্তু তার চাইতে বড় সমস্যা আছে আমাগো বাঙালি জাতির ভিতরে। ভিডিওর প্রথমেই এই কথাটা কেন কইছি এখন বলতেছি। বৃষ্টির পানিতে ধান ডুইবা নষ্ট হইতেছে, কারণ পর্যাপ্ত শ্রমিক না থাকায় ধানগুলা কাইটা বাইরেতে নিতে পারতেছে না কৃষকরা। ঠিক এমনই একটা সমস্যায় পড়ছিল আমার এক দাদু। তারপর আজকে সকালবেলা আমাগো 4-5 জন বন্ধু বান্ধব একসাথে ডাইকা আয়না দাদু বলতেছে, তোরা এইভাবে বৈশানা থেকে ধান কাটলেও তো কিছু টাকা ইনকাম করতে পারোস। তারপর আমরা বললাম কাটমো, কিন্তু 1 কাঠা জমিতে কয় টাকা করে দিবা? তারপর দাদু বলল, আমার 5 কাঠা জমি আছে, তোরা যদি কাটোস তাহলে 5 কাঠা জমিতে তো করে 5,000 টাকা দেবো। তারপর আমরাও আল্লাহর নাম নিয়ে সকাল সকাল চলে গেলাম ধান কাটতে। কিন্তু ভাই বাঙালি যে একটা পুংটা জাতি আমি তখনই বুঝতে পারলাম, কারণ আমরা ধান কাটতে আইসি দেখে অনেকেই অনেক কথা বলতেছিল, কেউ কেউ তো হাসিটাটাও করতেছিল। কয়েকজন তো বলতেছে আগে ফুটানি মারাইছে, এখন ঘরের ভাত শেষ হয়ে গেছে দেখে এখন নাকি আমরা ধান কাটতে আইছি, অথচ আমরা কাজ করতে আসছি, চুরি করতে আসি নাই। যাই হোক, মানুষের কাজই তো নানান কথা বলা, কিন্তু মানুষের কথায় কান দেওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, কোনো কাজই ছোট না, বরং ছোট হলো সেই যে মানুষের পরিশ্রমকে সম্মান দিতে জানে না। যাই হোক, আমাদের এই 5 কাঠা জমিন কাটতে সময় লাগছিল মাত্র 6 ঘন্টা, আর 6 ঘন্টাতেই আমরা 5 জনে 5,000 টাকা ইনকাম করছি। কালা মোজা পিনছি, ব্ল্যাক কাশি কালার আনছো ভাই? তো সমস্যা নাই, ব্ল্যাক কালার চুল, ব্ল্যাক কালার মোজা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা ধান কাটতেছি ইয়েও কাশি আনছো? তো ধান কাটতেছি, ভালোই লাগতেছে, অনেক খুশি আনন্দ, বন্ধু বান্ধব মিলে, ঠিক আছে, কিন্তু চিন্তা নাই, ঈদের সময় ফ্যাশন বাস থেকে কাপড় কিনবো। আসসালামু আলাইকুম। বাঙালি যে একটা পুংটা জাতি এটা অনেকের কাছে শুনছি, কিন্তু এখন আমার কাছে মনে হয় বাঙালি আসলে অনেক পুংটা জাতি। এই কথাটা আমি কেন বলছি এই ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন। এখন তো পুরা দমে ধান কাটার সিজন চলতেছে, কিন্তু অসুবিধা হয়েছে কৃষকের, কারণ বর্তমানে বৃষ্টি থাকার কারণে ধান খেতে পানি জমে গেছে। আর একটা ক্ষেত থেকে 10 হাত ধান কাটতে গেলে 10টা যুগ ধরে, তার উপর কোমর সমান পানি ভাঙা ধানগুলা নিয়ে আসা লাগে, যার ফলে যেখানে 1 বিঘা জমিন কাটতে লাগতো 15,000 সেখানে লাগতেছে 25,000 টাকা। অথচ সেই ধান বাজারে বিক্রি করলে পাওয়া যায় প্রতি মনেতে 500 থেকে 600 টাকা। অর্থাৎ আপনি যদি হিসাব করেন একটা জমি থেকে 1 মন ধান ফলন করতে ধানের চারা রোপণ করা থেকে শুরু করে ধান পাকলে সেই ধান কাইটা গড়ে আনা পর্যন্ত একজন কৃষকের খরচ হয় প্রতি মনেতে 1000 টাকা। তার উপর